আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো এখন আপনাদের সাথে যে এয়ারড্রপটি শেয়ার করব সেটা হচ্ছে বাইবিট মিনি অ্যাপ এয়ারড্রপ। এটা কিন্তু বাইবিটের নিজস্ব এয়ারড্রপ। তো সেক্ষেত্রে এইখানে আপনারা অবশ্যই প্রত্যেকে জয়েন করবেন। জয়েন করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডাফল লিঙ্ক পেয়ে যাবেন। টুডাফল লিঙ্কের উপর যদি ক্লিক করে দেন ডিরেক্টলি আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। জয়েন হওয়ার পর আপনারা এরকম একটি পোস্ট দেখতে পারবেন। তো এই পোস্টের মধ্যে আপনারা দেখতে পারবেন যে জয়েন্ট লিঙ্ক বলে একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটির উপর আপনারা একটা ক্লিক করে দেবেন। যখন আপনারা লিঙ্কের উপর ক্লিক করে দেবেন আপনাদের এখানে বট থেকে একটা এসএমএস দেওয়া হবে, এরকম একটা এসএমএস দেওয়া হবে। তো এখান থেকে প্লে নাও যে অপশনটি রয়েছে এই প্লে নাও অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন। যখন আপনারা প্লে নাও অপশনটির উপর ক্লিক করে দেবেন ডিরেক্টলি কিন্তু বটটি ওপেন হয়ে যাবে। যদি আপনার সামনে এরকম একটি এসএমএস আসে তাহলে এটাকে কেটে দিবেন। এই অপশনটির মধ্যে ক্লিক করে এখান থেকে এটাকে কেটে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে গেম প্লে করতে বলতেছে। তো আপনারা এই গেমটা কীভাবে প্লে করবেন সেটা ভিডিওর শেষে গিয়ে দেখিয়ে দেবো। এখানে বিভিন্ন জিনিস রয়েছে। তো ভিডিও শেষে বলতে আগে আপনাদেরকে টাস্কগুলো কমপ্লিট করার বিষয়টা দেখিয়ে দিই, দেন হচ্ছে গেম প্লেটা দেখাবো। আপনারা চাইলে এখান থেকে ফ্রেন্ডদের ইনভাইট করতে পারবেন। ইনভাইট অপশনে চলে আসবেন, দেন এখানে কপি মাই লিঙ্ক বলে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর যদি ক্লিক করে আপনি আপনার রেফার লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করেন, আপনার ফ্রেন্ড যদি এখানে জয়েন করে তাহলে অবশ্যই আপনি এখান থেকে কিছু বেনিফিট পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অ্যান্ড দেন এখানে টাস্ক যে অপশনটি রয়েছে এখানে যদি চলে আসেন, এখানে দেখেন 3টা টাস্ক রয়েছে। আমি 3টা টাস্ক অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো প্রথম টাস্কটি হচ্ছে আপনার এখানে বাইবিট ইউআইডিটি সাবমিট করতে হবে। অ্যান্ড দ্বিতীয় এবং তৃতীয় টাস্কটি হচ্ছে আপনার এখানে তাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে হবে বা জয়েন করতে হবে। আশা করছি এই 3টা টাস্ক আপনারা কমপ্লিট করতে পারবেন নিজেরাই। অ্যান্ড দেন এখানে নিচে ইলিজিবল অপশনটি পেয়ে যাবেন। ইলিজিবল অপশনে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি এখানে ইলিজিবল হয়ে যাবেন। তো এই 3টা টাস্ক কমপ্লিট করে আপনাকে এখানে এলিজিবল হতে হবে। অ্যান্ড দেন এখান থেকে যদি লিডার বোর্ড অপশনটিতে চলে আসেন, লিডার বোর্ড অপশনটিতে আসলে আপনি এখানে আপনার স্কোরটা দেখতে পারবেন। উপরে দেখাচ্ছে আপনার স্কোর কত রয়েছে এবং এখান থেকে কিন্তু আপনি কারা লিডার বোর্ডে রয়েছে, লিডার বোর্ডের টপে রয়েছে সেটাও দেখতে পারবেন। তো এখন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে এখানে গেমটা প্লে করতে হবে। এ টু জেড মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো প্রথমত আপনাদেরকে কয়েকটা বিষয় বুঝিয়ে দিই, সেটা হচ্ছে এইখানে যে টাইমটা দেখতে পাচ্ছেন এখানে আপনি কতটুকু সময় এটা কমপ্লিট করবেন সেই টাইমটা দেখাবে, তার উপর ভিত্তি করে রেওয়ার্ড দেওয়া হবে। এবং এইখানে দেখেন 9টা বোম রয়েছে, এই 9টা বোমের জায়গায় আপনাকে 9টা ফ্ল্যাগ বসাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাগ অপশনটি রয়েছে, এই ফ্ল্যাগ অপশনটিতে যদি আপনারা এখন বোম অপশনে রয়েছে ফ্ল্যাগ অপশনে এসে 9টা জায়গায় আপনি ফ্ল্যাগ বসাতে পারবেন। তারপর কিন্তু আর ফ্ল্যাগ বসাতে পারবেন না। কোন জায়গায় বসাতে হবে, যেখানে বোম রয়েছে ওইখানে আপনাকে ফ্ল্যাগ বসাতে হবে। তো এইখানে হচ্ছে আমরা ইন বোম অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। আপনি এখন যে কোনো বক্সের উপর ক্লিক করে দিবেন, সেই বক্সের মধ্যে যদি বোম থাকে তাহলে আপনি এখানে গেম আর কন্টিনিউ করতে পারবেন না। আর যদি ওই বক্সের মধ্যে বোম না থাকে তাহলে হচ্ছে আপনি বোম না থাকে কয়েন থাকে তাহলে আপনি কন্টিনিউ করতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে দেখেন আমি যে কোনো একটি বক্সের উপর ক্লিক করে দিচ্ছি, এই যেমন এই বক্সটির উপর ক্লিক করে দিচ্ছি। এই বক্সটির উপর ক্লিক করার পর কিন্তু এখান থেকে দেখেন 4 সাইড দিয়ে মাঝখান থেকে 3টা কয়েন ভ্যানিশ হয়ে গেছে এবং এই সাইড দিয়ে কিন্তু 1 হয়েছে, 1 হয়েছে, 2 হয়েছে, 2 হয়েছে, 2 হয়েছে। তো এইরকমভাবে কয়েনগুলো আমরা পেয়েছি। এই কয়েনগুলোর মানে কি, এই যে 1 এর মানে হচ্ছে এর 8টা সাইড রয়েছে। একটা সাইড আপনাকে যদি ভালো করে বোঝাই, এখানে দেখেন এর 8টা সাইড রয়েছে। একটা সাইড, 2টা সাইড, 3টা সাইড, 4টা সাইড, 5টা, 6টা, 7টা, 8টা। এই 8টা সাইডের মধ্যে যে কোনো এক সাইডে একটা বোম থাকবে। এখানে যদি আপনি দেখেন ভালো করে, এই সাইডে কিন্তু বোম থাকার সম্ভাবনা নেই, কয়েন আছে। এই সাইডে বোম থাকার সম্ভাবনা নেই। এই সাইডে হচ্ছে আমাদের ব্যানিশ হয়ে গেছে, বোম থাকার সম্ভাবনা নেই। এই সাইডে কয়েন পেয়েছি, এই সাইডে কয়েন পেয়েছি। এর মানে কি, এর মানে হচ্ছে এইখান থেকে শুধুমাত্র এতটুকুই পসিবিলিটি রয়েছে, এইখানে বোম হতে পারে, এই বক্সে বোম হতে পারে, এই বক্সে বোম হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এই বক্সগুলোর মধ্যে যে কোনো একটা বোম থাকবে, এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। অ্যান্ড দেন আমরা যদি আরও ভালোভাবে ক্লিয়ার হতে চাই, এখান থেকে আরও যে কোনো একটা বক্সের উপর ক্লিক করে দেব। দেখেন আমি এখান থেকে যে কোনো একটা বক্সের উপর ক্লিক করে দিচ্ছি। দেখেন এইখানেও কিন্তু আমরা একটা 1 নামক কয়েন পেয়ে গেলাম। এটা যদি বোম হতো তাহলে কিন্তু পুরো গেমটা এখানে ব্যানিশ হয়ে যেত। এখন আমাদের গেমটা কিভাবে খেলতে হবে, একটা বিষয় এখানে দেখেন, এইখানে যে কোনো একটা কয়েনকে বোম হতে হবে। এই যে এইখানে যে একটা কয়েন পেয়েছি, এই কয়েনের চারদিকে মানে এই কয়েনের সব দিক মিলিয়ে যে কোনো একটাকে
এই যে এই বক্স, এই বক্স, এই বক্স, এই বক্স সবগুলো মিলিয়ে যে কোনো একটাকে অবশ্যই বোম হতেই হবে। তো আমরা এখান থেকে এই বক্সটাকে আনবক্স করে নিচ্ছি। এই দুইটা বক্সকে আমরা ধরে নিচ্ছি, এই দুইটা বক্সের মধ্যে কোনোভাবেই বোম থাকতে পারে না। এর কারণ হচ্ছে আমরা যদি এইখান থেকে ডিটেক্ট করি, এইখান থেকে ডিটেক্ট করলে এই তিনটার মধ্যে যে কোনো একটায় বোম থাকতে হবে। এই তিনটার মধ্যে যে কোনো একটায় বোম থাকলে তবেই এই কয়েনটা ফিল আপ হবে। আর এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি বোম থাকে তাহলে অটোমেটিক্যালি এই কয়েনটাও কিন্তু ফিল আপ হয়ে যায়। ধরেন যদি এইটার মধ্যে বোম থাকে তাহলে কিন্তু এইটাও ফিল আপ হয়ে যাবে, এইটাও ফিল আপ হয়ে যাবে। যদি এই কয়েনের মধ্যে বোম থাকে তাহলে এইটাও ফিল আপ হয়ে যাবে, এইটাও ফিল আপ হয়ে যাবে। যদি এই কয়েনের মধ্যে বোম থাকে তাহলেও কিন্তু এইটাও ফিল আপ হয়ে যাবে, এইটাও ফিল আপ হয়ে যাবে। সেক্ষেত্রে এইটা এবং এইটার মধ্যে বোম হওয়ার সম্ভাবনা নেই। আমি দেখেন এখানে এইটার উপর ক্লিক করে দিচ্ছি, এটা কিন্তু বোম হয়নি। এটার উপর ক্লিক করে দিচ্ছি, এটাও কিন্তু বোম হয়নি। তো এখন দেখেন বোমটা কোন জায়গায় হবে। বোমটা অবশ্যই এইটার মধ্যে হতে হবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এইখানে দেখেন এইটার চারদিকে শুধুমাত্র এই একটা বক্সই আছে এবং এইখানে কিন্তু 1 লেখা আছে। তার মানে এইটার যে কোনো এক পাশে একটা বোম হতেই হবে এবং সেটা কিন্তু এই মাত্র একটা বক্সই আছে, তার মানে এইটাকেই বোম হতে হবে। এখন আমি মনে করি যে আপনারা পুরো বিষয়টি বুঝতে পারছেন এখানে কিভাবে গেম খেলতে হবে। তো সেই জন্য আমি এটাকে বোম বোঝানোর জন্য এখানে কিন্তু এটাকে ফাটিয়ে ফেলতেছি না। এর মধ্যে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু বোমটা ফেটে যাবে। তো এখানে আমি এটার উপর ক্লিক করে আপনাদেরকে সিউরিটি দিয়ে দিচ্ছি যে এটার মধ্যে বোম রয়েছে। আমি এইখান থেকে এইটার উপর একটা ক্লিক করে দিলেই কিন্তু এটা বোম ফেটে যাবে। আর যদি আমি এখান থেকে ফ্ল্যাগ অপশনটাকে সিলেক্ট করে দেই, এখান থেকে ফ্ল্যাগ অপশনটাকে সিলেক্ট করে দেই, ফ্ল্যাগ অপশন সিলেক্ট করে দিয়ে অ্যান্ড দেন এটার উপর একটা ক্লিক করে দেই, তাহলে কিন্তু এটা ফ্ল্যাগ হয়ে যাবে। তাহলে আমি কি করলাম? একটা বোমকে ফ্ল্যাগে পরিণত করলাম। তো এইভাবে এখানে যে 9টা বোম রয়েছে, ইন টোটাল এখানে যে 9টা বোম আছে, সেই 9টা বোমকে আমাদেরকে ফ্ল্যাগে পরিণত করতে হবে। তো এইখান থেকে আরেকটু বিষয় আমরা এখান থেকে বুঝি যে এইখানে দেখেন এইটার পাশে একটা বোম থাকবে, সেটা কিন্তু এইটা আছে। সেক্ষেত্রে এইটার আরও 2টা সাইড আছে, একটা হচ্ছে এই সাইড, একটা হচ্ছে এই সাইড। তাহলে এই দুইটা কি কোনোভাবে বোম হতে পারে? হতে পারে না, কারণ এর একটা বোম থাকবে, একটা কিন্তু আমরা পেয়েছি, তখন এই দুইটা বোম হতে পারে না। তাহলে এই দুইটা কোনোভাবেই বোম না, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে এইটাকে সিলেক্ট করে নিচ্ছি, বোম অপশন সিলেক্ট করে নিচ্ছি, দেন এইখানে কিন্তু এইটা বোম না। দেখেন এটা কয়েন, এটা বোম না, এটা কয়েন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিওরিটি দিয়েছিলাম যে এই দুইটা কোনোভাবেই বোম না, এই দুইটা কয়েন। এখন কথা হচ্ছে এইখানে দেখেন 2 দেওয়া আছে, কিন্তু আমরা এইটার পাশে বোম পেয়েছি মাত্র একটা, তার মানে আরও একটা বোম এইখানে আছে। ওই বোমটা কোথায়? চারপাশে আপনি খেয়াল করে দেখেন আর কোনো কিন্তু বক্স নেই। সেক্ষেত্রে বক্স আছে এইটার পাশে শুধুমাত্র এই একটা, সেক্ষেত্রে অবশ্যই এটাকে বোম হতেই হবে। তো আশা করি আপনারা কিভাবে গেমটা খেলবেন সেই বিষয়টা বুঝতে পারছেন। এখন আমি আপনাদের শিওর হয়ে দেখাচ্ছি যে এইটা বোম, সেটা কিন্তু আমি এখান থেকে এইটার উপর ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইটা 100% শিওর বোম। তো এইখানে যদি আমি এখান থেকে ফ্ল্যাগটা সিলেক্ট করে দেই অ্যান্ড দেন এই অপশনটার উপর ক্লিক করে দেই, তাহলে কিন্তু এটা ফ্ল্যাগ হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি এটাকে আপনাদেরকে শিওর দিয়ে বোঝানোর জন্য যে এটা বোম, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। অনেকে এবার বিশ্বাস করবে না যে ভাই আপনি উল্টাপাল্টা বলছেন। তো সেক্ষেত্রে আমি এইটার উপর একটা ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা একটা বোম। তো আমি এইটার উপর ক্লিক করে দিলাম, দেখেন বোমগুলো ফেটে কিন্তু পুরো গেমটা ভ্যানিশ হয়ে গেছে। আমি যদি চাই এখান থেকে এগেইন প্লে করতে পারবো। তো যদি এগেইন প্লে করে দেই, দেখেন এখানে কিন্তু নতুন করে গেমটা শুরু হয়ে গেছে। আপনি এখান থেকে প্রথমে যে কোনো একটা বক্সের উপর ক্লিক করে দেবেন, তারপর এখানে গেমটা স্টার্ট হবে। দেন এইখান থেকে আপনাকে বুঝে বুঝে গেমটাকে কন্টিনিউ করতে হবে। যেমন আপনি যদি এইখানে দেখেন এখানে কিন্তু 4 আছে। এই 4 থাকার মানে কি? এই 4-এর 8 দিকের যে কোনো চারদিকে হচ্ছে বোম রয়েছে। এখান থেকে যদি দেখেন এইদিকে এবং এইদিকে, এই 4 দিকে কিন্তু কোনোভাবেই বোম থাকতে পারে না। এর মানে কি? এর মানে বাকি যে 4 দিক, এই দিক যদি ভালো করে দেখাই, এই দিক, এই 4টার মধ্যেই বোম আছে।
আমাকে কী করতে হবে, এখান থেকে ফ্ল্যাগটা সিলেক্ট করতে হবে, ফ্ল্যাগ সিলেক্ট করে দিতে হবে অ্যান্ড দেন এই 4টার মধ্যে আমাকে ফ্ল্যাগ বসিয়ে দিতে হবে। দেখেন আমি এখান থেকে 1-3টাকে ফ্ল্যাগ বসিয়ে দিচ্ছি এবং এগেইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কনফার্ম করে দিচ্ছি যে এখানে বোম আছে। দেখেন এটার মধ্যে শিওর শট বোম আছে। আমি যদি এটার মধ্যে ফ্ল্যাগ না বসিয়ে এখানে বোম অপশন সিলেক্ট করে দিই, বোম অপশন সিলেক্ট করার পর আমি যদি এটার উপর একটা টাচ করে দিই তাহলে কিন্তু বোমগুলো ফেটে যাবে। দেখেন আমি এটার উপর একটা টাচ করে দিলাম, দেখেন বোম কিন্তু ফেটে গেল। দেখেন বোম ফেটে কিন্তু গেম ক্লোজ হয়ে গেছে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখানে বোম কিন্তু বোমের উপর যদি আপনি ফ্ল্যাগ না বসাতে পারেন তাহলে কিন্তু গেমটা ক্লোজ হয়ে যাবে। আপনাকে বোমের উপর অবশ্যই ফ্ল্যাগটা বসাতে হবে। তো আমি এখান থেকে 2বার হচ্ছে গেমটা কনফার্ম শিওরভাবে খেলতে পেরেছি, সেইটার স্ক্রিনশট আমি রেখে দিয়েছিলাম। আমি যদি আপনাদেরকে দেখাই, তো এখানে দেখেন আমি কিন্তু এখানে 2বার গেম খেলেছি। একটা হচ্ছে এইখান থেকে 535টা উইন হয়েছিলাম, আমার সময় লেগেছিল 4 মিনিট 46 সেকেন্ড। তো এই সময়ের মধ্যে আমি এই গেমটা কমপ্লিট করি, আমি এখান থেকে 535টা টোকেন পেয়েছিলাম। এবং আরেকবার আমি গেম খেলি, যে গেমের মধ্যে হচ্ছে 493টা পয়েন্ট পাই এবং এইখান থেকে আমার সময় লেগেছিল 5.5 মিনিট 22 সেকেন্ড। তো সেক্ষেত্রে এখানে কিন্তু টাইমের উপর ডিপেন্ড করে আমাদেরকে পেমেন্টটা দিচ্ছে, মানে কয়েনগুলো দিচ্ছে। যত বেশি টাইম লাগবে তত কম এখানে কয়েন দেবে, আর যত কম টাইম লাগবে তত বেশি পরিমাণে কয়েন দেবে। আশা করি আপনারা প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছেন এখানে কিভাবে গেম প্লে করতে হবে। আর এখানে এইভাবে গেম প্লে করে কিন্তু আপনি এখান থেকে পয়েন্ট কালেক্ট করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।